নয়নে দয়ার মাবুদ দেখাও মোদের নবীজিকে স্বপনে। বলুন আমিন। একটু জোরে বলেন না আমিন। একজন একটু দাঁড়ান তো, একটু জোরে বলতে পারবেন কে আমিন? একজন দাঁড়ান সাহস করে। না না, একজন দাঁড়ান, আস্তে আস্তে। ওই যে একজন দাঁড়াইছে। আচ্ছা, আপনিও দাঁড়াইছেন। আমি বলার পরে জোরে বলতে হবে আমিন। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ভাইয়া বলুন আমিন বলেন। হয় নাই জোরে, দেখি ওনারটা জোরে হয় কিনা। না, বিসমিল্লাহ বিসমিল্লাহ আস্তে। এই দুইজন বলবে, বসেন না। বিসমিল্লাহ 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 বলুন। সামনে আসেন। আরে বসেন না, সামনে আসেন, আমার কাছে আসেন। আওয়াজ দেন, এটা দেন, মাইক দেন, সব দেন, আমার চাঙ্গা করেন। এটা ঠিক হইতেছে। আর আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন 1 মিনিটে ঠিক হয়ে যাবে। ভাই আসেন, এদিকে আসেন। এটা বিসমিল্লাহ বলে হাতে নেন, বুকে লাগান, চোখ বন্ধ করেন, চুমা দেন, ওনাকে দেন। বাবা বুকে লাগান, চোখ বন্ধ করেন। ইকোটার একটু কমান, একটু কমান, একটু সাউন্ড ঠিক হয় না। ইকো দিয়ে রাখছেন 2000। ঢাকা যারা মেশিন চালায় ত্রিশালে, বৈলক ধানিখোলা মাঠে যারা মেশিন চালায়, ওনাদেরকে উস্তাদ ডাকবেন। আমি এবারও ত্রিশাল এই বৈলর মাঠে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে রাখছেন। ভাইজান, এটা কাবা ঘরের গিলাফের একটা অংশ। কি কপাল, কি পাইছেন? হ্যাঁ, বসো। কাবা ঘরের যে গিলাফ, এই গিলাফের একটা টুকরা আল্লাহ তাআলা এই অধমকে আল্লাহ তাআলা একটু দিয়েছেন ব্যবস্থা করে। আমি আপনাদের মাহফিলে নিয়ে এসেছি। এবং গতকালকের আগের দিন আমি 5 লিটার জমজমের পানি একজন হাজী সাহেব একটা পায়, তো আমি সেই একটা নিয়ে এসেছি। আমি বাংলাদেশে এসেছি 21 তারিখ। আওয়াজ আরো ঠিক করেন, ঠিক হয় নাই। মাস্টার ভলিউম বাড়ান, মেশিন থেকে ভিতরে আওয়াজ বাড়ান, বক্সের আওয়াজ, মাইকের আওয়াজ। তো আমি রাখেন, এখানে রাখেন। আমি কিন্তু এতক্ষণ বলি নাই রাখেন রাখেন, বলছি ঠিক করতে। এখন মোটামুটি একটু ভালো হচ্ছে না? 10:30টার সময় মাইকের আওয়াজ ঠিক হলো। তাহলে আসরের নামাজের পর থেকে 10:30টা পর্যন্ত কেন এই মাহফিলের লোকজনকে শহীদ ভাই আপনি ঠকাইছেন? আচ্ছা, এখন ওনার একটু ভাত গোশত, আমি রাত্রে খাবো না। এর আগে আরো মনে হয় 2-3 বার এসেছি, খাওয়া দাওয়া আপনাদের এলাকায় করি নাই, নসিবে নাই, এইবারও নসিবে নাই। তো আমার খাওয়ানটা ওনারে দিয়ে দেন, উনি খাবার খেয়ে নিন। আমি ইনশাআল্লাহ বালুকার এদিকে গিয়ে খেয়ে নিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই দুইজনের কিসমত ভালো। মাহফিলের শেষে দেখি কতক্ষণ আল্লাহ তাআলা দয়া করে কথা বলার তৌফিক দেন। আপনারাও হয়তো কাবা ঘরের গিলাফটা আজকে একটু দেখবেন, বুকে লাগাবেন, চুমো খাবেন, টাচ করবেন। আমিন বলেন। আর একটু আসতে বলেন আমিন। কাবা ঘরে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। মাশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইহসানুল ইয়াতামা হিফজুল কোরআন মাদ্রাসা চতুর্থ ইসলামী সম্মেলন, সম্মানীয় সভাপতি এই যে কমে যাইতেছে, আওয়াজ ঠিক হচ্ছে না। হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, খতিব ধুরধুরিয়া বাজার জামে মসজিদ, সহসভাপতি হযরত মাওলানা জিয়াউল হক সাহেব,
প্রিন্সিপাল ধুরদুরিয়া আলিম সিনিয়র মাদ্রাসা, প্রধান অতিথি জনাব রেজাউল করিম সাহেব, সাবেক চেয়ারম্যান 11 নম্বর রাধাকানাই ইউনিয়ন পরিষদ ফুলবাড়িয়া ময়মনসিংহ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক সেলিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ধুরদুরিয়া বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ, মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মানীয় হাজী সাহেবান, ব্যবসায়ী ভাইয়েরা, যুবক ভাই বন্ধুরা, পর্দানিশীল আমার মায়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এখান থেকে উঠে যান আর সানেন না যায় সামনে আল্লাহ মাত্র যাইব আর কেউ এই চেয়ারে বসতে দিয়েন না। আপনি মঞ্চে বসে থাকেন, ওই চেয়ারটা খালি রাখেন, আরেকজনটা বসে খালি এরকম এরকম করতে থাকবে, কাজের কাজ কিচ্ছু না। এটা কোনো কথা হইল? ভাগ্যিস ভালো যে আপনারা অত্যন্ত ভদ্র, এখনো পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিয়েছেন, বলুন আমিন। কোনো নড়াচড়া করেন না, যা আছেন আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস চলতেছে, মঞ্চে চা খাওয়ার আয়োজন চলছে, এটা শেষ করার পরে দয়া করে আর চা আইনেন না। কত কাঠ নিয়ে আসছে, ওনারা দোষ করছে কি? ঠিক, খালি আমগুই খাওয়াবেন, ওনাদের খাওয়াবেন না, হয় দরকার নাই, একটু আমরা কষ্ট করি। পবিত্র রজব মাস চলছে, আমার সাথে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন আমিন। আরেকটু আস্তে, খুব জোরে বলেছেন, আরেকবার জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদান আল কারীম আগমন করার 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবান মাসের বরকত দয়া করে আমাকে তুমি দাও, আর রমজান মাস পর্যন্ত আমাকে তুমি হায়াত দাও, বা আমাকে তুমি পৌঁছে দাও রমজান মাসে। সুবহানাল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আলী ইমরান 164 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ তাআলা মদিনায় নাযিল করেছেন। কুরআনুল কারীম দেখবেন, পড়বেন, শুনবেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন বই নেই যে বইটা দেখলে, পড়লে, শুনলে সওয়াব হয়। একটা মাত্র কিতাব তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সুদীর্ঘ 23 বছরে। সুবহানাল্লাহ। কুরআন, কফ র আলিফ নুন, কফ র হামজা নুন, কুরআন আলিফ নুন কফ র আলিফ নুন কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বেছে নিলেন, রাতের বেলা সর্বপ্রথম নাজিল হলো এই কোরআন। সম্মানিত একটা রাত লাইলাতুল কদর, সম্মানিত রাত্রে আল্লাহ তাআলা
কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। মা খাদিজা কম্বল দিয়ে ধরে রাখলেন আর বললেন, স্বামী ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আপনি এতিমদের হক বঞ্চিত করেন না, আপনি কোন মানুষের মনে কষ্ট দেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। সেই মা খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম যেদিন হয়েছেন সেই দিন আল্লাহর নবীকে কোলে নিয়ে কপালে চুমু দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজার সঙ্গে বাসর রাত্রে আল্লাহর হাবিব কথা বলতেছেন।